হ্যালো, কেমন আছো সবাই? আমি পায়েল, আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বাইরের অবস্থা দেখো, কটা বাজে বলো তো? সকাল 6টা, আর বাইরে এখনও এরকম অন্ধকার হয়ে আছে। মানে কখন মানে আলো ফুটবে। এর আগের দিন দেখালাম, আমরা যেদিন মার্থাসে যাচ্ছিলাম, মার্থাস ভিনিয়ার্ডে, সেদিন 6:30 নাগাদ মনে হয়, তখন কুয়াশায় পুরো ঢেকে আছে চারিদিক। আর আজকে 6টা বাজে, এখন অন্ধকার হয়ে আছে এখনও। আজকে কুয়াশা সেভাবে দেখা যাচ্ছে না, কিন্তু অন্ধকারই কাটেনি। তো যাই হোক, আজকে আমরা সেই ঘুরতে যাচ্ছি ভারমান্টে। তো তাই জন্যই তাড়াতাড়ি উঠে পড়া, স্নান ধান করে বেরিয়ে পড়বো। তো রেডি হয়ে গিয়ে এখন সব বেরিয়ে পড়েছি স্নান সেরে। আর রিজু আর রিদ্ধিকে সোজা তুলে রেডি করে নিয়েছি, ওদেরকে স্নান করাইনি। তো এখন পরিষ্কার হয়েছে বেশ অনেকটাই। তো এখন হালকা হালকা কুয়াশা আছে, তো এটা ঠিক আছে। আর সকালে তখন উঠে এত অন্ধকার ছিল, ভাবতেই পারিনি যে 6টার সময় এরকম অন্ধকার থাকবে। তো চলো সব সেট করে নেওয়া, একদিন আমরা থাকবো ওখানে, কালকে ফিরবো। তো একদিন থাকা মানেই জিনিসপত্র এটা নেওয়া ওটা নেওয়া, প্রচুর জিনিসপত্র সে মনে করে নিয়ে যেতে হবে। ছোট বাচ্চা থাকলে যেটা হয়, আরও এটা ভুলে গেলাম নাকি ওটা ভুলে গেলাম নাকি, না হলে আবার ওখানে গিয়ে দোকানে যেতে হবে। আর যেই জায়গাতে থাকবো সেখানে আশেপাশে কোনো কিছুই সেরকম মানে দোকানপাট নেই। এর আগের বছরও আমরা গিয়েছিলাম, ভাই এসেছিলো তখন সেম জায়গাতে, তো এত ভালো লেগেছিলো। তো তখন যেহেতু ফলের টাইমে যাওয়া হয়নি, আমরা সেপ্টেম্বরের একদম ফার্স্ট উইকে গিয়েছিলাম। তো এবার বুক করেছে, তো এটা অনেক দিন আগে এরকম আজকের দিনেরটা, কিন্তু জানি না ফল হিসেবেই বুক করেছে, যে ফল হয়তো চলে আসবে। তো জানি না যে ফল কালার আমরা দেখতে পাবো কি না। তা এখন আমরা যাচ্ছি নিউ হ্যাম্পশায়ারের ওপর দিয়ে। আর এখানে কালারটা খুব সুন্দর এসছে, অলরেডি এখানে বেশ ভালো কালার চলে এসছে, এত ভালো লাগছে দেখতে। আর ভারমানটাও আশা করা যায় যদি আসে তাহলে ভালো, কারণ এটা একটা লাকেরও ব্যাপার যে কালার ঠিকঠাক আমরা পাবো কিনা, কারণ এত আগে বুক করা হয়। আর কারণ রিসেন্ট যদি বুক করি তো অবভিয়াসলি অনেক টাকা লাগে, তো প্রচুর টাকা ওরা বেশি নেয়, তো ওই জন্য আগের থেকে বুক করে রাখা হয়। আর এখানে এত ভালো লাগছে না দেখতে, এটা চোখের ক্যামেরাতে চোখের লেন্স যেটা ক্যাপচার করবে এই মুহূর্তটা, এই দৃশ্যটা, সেটা যতই আমি ক্যামেরাবন্দি করতে চাই, আমার হাতের মোবাইলের ক্যামেরা কি ক্যামেরা কিছুই সেটা বন্দি করতে পারবে না। সেটাতে এই দৃশ্য কখনো তুলে ধরতে পারবে না, যেটা চোখের ক্যামেরায় যেটা বন্ধ হয়ে থাকবে। মানে অপূর্ব সুন্দর লাগছে দেখতে, চারিদিকটা এত সুন্দর হয়ে আছে। এটাই আমি প্রতিবার দেখে দেখেও মন ভরে না, এই কালারটা এত সুন্দর লাগে এই সময়তে, মানে অপূর্ব লাগে। এই বিশেষ করে এই নিউ ইংল্যান্ডে এই কালারটা খুবই সুন্দর হয়, এটা দেখতে বাইরের থেকেও, অন্য স্টেট থেকেও এই সময় এখানে আসে সব ঘুরতে, বিশেষ করে এই কালারের জন্য। এখানে আরও একটা জায়গায় স্মোকি মাউন্টেন আছে, সেখানেও কালার বেশ ভালো হয়, তবে এই নিউ ইংল্যান্ডের কালার অসাধারণ হয়, অসাধারণ। কলোরাডোতেও হয়, সেখানে আবার হলদেটে কালার হয়। তো এখন আমরা দাঁড়িয়েছি গ্যাস স্টেশনে, গ্যাস নিতে হবে, প্লাস কিছু খাবারও খেতে হবে, কারণ আমরা সেই সকালে চা বিস্কিট খেয়ে বেরিয়েছি, ওরাও কিছু খায়নি রিজু রিদ্ধি, তো কিছু খাওয়ার জন্য। তো খেয়ে নিয়ে তারপরে আবার আমরা স্টার্ট করব। তো রিজু এখন খাচ্ছে ফ্রেঞ্চ টোস্ট, আর আমরাও আমাদের জন্য নিয়ে নিয়েছি ওই এগ ক্রোসান্ট, ভেতরে ওই ডিম দেওয়া পাউরুটি, ওপরে চিজ আর ডিমের একটা অমলেট মতো সেটা ভেতরে করে দেওয়া, সেই খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়বো। মা বাবা সেরকম এখান থেকে কিছু খেলো না, ওদের সেভাবে নাকি খিদে পায়নি, ওরা ঘরের থেকে আনা কিছু খাবার দাবার আছে ওই খেয়ে নেবে। এবার এটা ফার্স্ট স্টপ, আমরা আসলে যে রিসোর্টে থাকবো সেখানে ডিরেক্ট যাচ্ছি না, আমরা মাঝে মাঝে স্টপ দিয়ে দিয়ে যাব, এক দুটো স্পট আছে সেগুলো আমরা দেখবো, দেখে নিয়ে তারপরে রিসোর্টে যাব। তো এটা হচ্ছে ফার্স্ট স্টপটা, এটা একটা লেক, উলিবয় লেক। এই লেকটার এই ভিউটা খুবই সুন্দর, এটাতে যখন প্রপার কালার আসে, এখন তো দেখতে পাচ্ছি কালার সেভাবে আসেনি, লাস্টবার যখন এসেছিলাম তখন তো পুরো গ্রিন ছিল, কিছুই ছিল না, তবে এবার হালকা তাও একটু লাল লাল ভাব দেখা যাচ্ছে, হালকা কালার এসছে। তবে এখানে এখনও আসতে 1-2 সপ্তাহ মতো লেগে যাবে কালার আসতে। আর এই জলের কালারটা দেখো, পুরো ক্রিস্টাল ক্লিয়ার, একদম পুরো ক্লিয়ার, নিচ অবধি দেখা যাচ্ছে। এখানে কায়াকিং করছে অনেকে, তো
খুবই সুন্দর জায়গাটা। ওই দেখো দূরে বেশ কিছুটা কালার এসছে, তবে আরও 1 সপ্তাহ তো মোটামুটি লাগবেই বাকি ভালো মতো কালার আসতে। তবে এটা পুরো কালার আসলে এটা অসাধারণ, এটাকেও লাগবে দেখতে। তো এখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে এবার এইখানে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। রিজুর আবদার, হাইকিং করছে আসলে অনেকে, তো ওই দেখে ওর আবদার যে ওকেও হাইকিং করতে হবে, ও এবার যাবে। তো এখান দিয়ে বেরিয়ে তারপরে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে এবার আমাদের আরও 1-2 স্পট আছে, সেই একটা স্পটে ওখানে দাঁড়াবো কিছুক্ষণ থেকে, তারপরেই রিসোর্টে চলে যাব। কারণ রিসোর্টটাও অনেকটাই বড়, সেখানেও হয়তো বেশ কিছু জায়গা থাকবে। যেমন লাস্টবার আমরা পৌঁছেছিলাম অনেক লেটে, রাত্রেবেলাতে পৌঁছেছিলাম, তো সেভাবে ঘুরে দেখা হয়নি। পরের দিন কিছুটা ঘুরে আবার বেরিয়ে গিয়েছিলাম। তো আজকে ইচ্ছা আছে যদি দিনের আলো থাকতে ওখানে পৌঁছে যাই, তো ওখানেও কিছুটা ঘুরবো। আর এটা হচ্ছে আরেকটা স্পটটা, এটাও দারুণ লাগছে। দূরে হয়তো দেখতে পাচ্ছ পাহাড়গুলোতে কালার এসছে, লালচে লালচে দেখা যাচ্ছে কালারটা। তবে এখানেও না আরও কালার হয়। ওই দূরে বাড়িগুলো যেগুলো আছে, ওই বাড়িগুলোর চারপাশটা পুরো কালার হয়ে থাকে। খুবই সুন্দর লাগে দেখতে, এই ভিউটা দারুণ লাগে। আর এখানেও জলের কালার পুরো ক্রিস্টাল ক্লিয়ার এই জলও। আর রিজু যথারীতি, তোমরা জানোই এতদিনে যে জল পাগল ছেলে, তো জল দেখে নেমে পড়েছে, তাই প্যান্টটা তুলে দিয়েছি। যদিও এক্সট্রা তো জামা কাপড় টাওয়েল সব কিছুই আছে, তো তাও ওকে বললাম একদম কেয়ারফুল, ভেজবি না, কোনো কিছু না, ভেজাবি না, যতটা পারিস নিজেকে সামলে চল। তো ওকে দেখে এবার কি ভাইও আর থাকে, ভাইও এবার ও নামবে, দাভাই নেমে গেছে মানে ওকেও নামতে হবে। তা ওকে ধরে নিয়ে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, যে যতটুকু টাইম ও একটু না হয় নেমে একটু জল ঘেটে নিক। ও তো জলের পোকা হয়েছে, সেম রিজুর মতোই। দাভাই আর ভাই দুইজন একদম সমান, জল বলতে ওরা পাগল, যতক্ষণ জলের মধ্যে রেখে দাও ওরা থেকে যাবে। আর ওই দিকে দূরে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, ওই বাড়ির চারপাশগুলো পুরো পাতাগুলো কালারফুল এত হয়। আর ওই পার্টিকুলার বাড়িগুলোরই মানে ফটো গুগলে এগুলোতে এই ফটোগুলো দেওয়া থাকে, ওই বাড়িগুলোর চারপাশটা এত সুন্দর হয়ে থাকে কালারে। তো ওখানে বেশ কিছুক্ষণ থেকে আমরা বেরিয়ে গেলাম, কারণ অলরেডি রিজু প্যান্ট ভিজিয়ে দিয়েছে, তাই ওগুলো আবার চেঞ্জ করিয়ে মুছিয়ে নিয়ে আমরা আবার স্টার্ট করেছি। এখন প্রায় হোটেলের কাছাকাছি চলে এসেছি। তো আমরা চিন্তা করছিলাম কালার পাবো কি না এখানে এসে, তবে খুব সুন্দর কালার এসছে এখানেও। এই জায়গাটার নাম জে, ভারমান্টে আমরা যে এসেছি জায়গাটার নাম জে, আর রিসোর্টটা হলো জে পিক রিসোর্ট। তো এই যে জায়গাটাতে অপূর্ব কালার এসছে, একদম পিক টাইম যেটা হয় কালারের, একদম পুরো ভরপুর চারিদিকে কালার। এই যে দেখো পুরো ভরে আছে চারিদিকে কালারে, মানে অপূর্ব লাগছে। যেটা বারবার বলছি, চোখে দেখতে যেটা পাচ্ছি সেটা আমি কখনোই তোমাদের তুলে ধরতে পারছি না এই ক্যামেরাতে। তবে এটাই বলবো খুবই সুন্দর, মানে লাকের উপর আমাদের টাইমটা একদম ভালো টাইম হয়েছে, বুকিংয়ের পেয়ে গেছি আমরা। তো এই ডান সাইডে যেগুলো যাচ্ছে কটেজগুলো, এই কটেজগুলো আমাদের লাস্টবার আমাদের থাকার ছিল। জানি না এবার কোথায় হবে থাকাটা, গিয়ে এবার কি ওদের কাছে কালেক্ট করতে হবে। তার আগে আমরা একটু নেমে ভাবছি একটু ঘুরে নেব আর কিছু খাবো, কারণ তখন যেটা খেয়েছি অনেকক্ষণ টাইম হয়ে গেছে, মা বাবাও সেরকম কিছু খায়নি, তো ওদেরও খিদে পেয়ে গেছে। তো আগে এখানে যে রেস্টুরেন্টটা আছে সেখানে কিছু খেয়ে নেব, তারপরে আমরা কি নিয়ে আমাদের কটেজে তারপরে যাব। তো এখন গাড়িটা এখানে পার্ক করিয়ে দিয়ে ভাবছি আশপাশটা একটুখানি ঘুরে নিয়ে পাশেই আছে রেস্টুরেন্টটা, তারপরে ওখানে গিয়ে খেয়ে নেব। এইখানে এসে আমরা দাঁড়ালাম, এত সুন্দর লাগছে দেখতে, তাই জন্য। আর রিজু এই ঢালু জায়গা পেয়েছে, ব্যাস ওপর থেকে গড়িয়ে নামা শুরু করেছে, আর রিদ্ধিও দৌড়াদৌড়ি শুরু করেছে। এখানে হলো ট্রাম চলে, ট্রাম বলতে এই রোপওয়ে আর কি, এখানে এটাকে ট্রাম বলছে, কোথাও গন্ডোলা বলে, কোথাও কেবল কার বলে। তো এই রোপওয়ে চলে, তো আমাদের ইচ্ছে আছে দেখি কালকে রোপওয়েটাতে চড়ার। আজকে তো বন্ধ হয়ে গেছে এখন। ওই দূরে পিকটা যেটা আছে পাহাড়ের একদম চূড়াটা, সেই অবধি নিয়ে যায় রোপওয়েতে করে। তো কালকে সকাল সকাল উঠে বেরিয়ে এটাতে চড়ার ইচ্ছা থাকবে আমাদের, এটাতে চড়বো হয়তো। তা এখন ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, কারণ এই দুটো ওখানে যা করে বেড়াচ্ছিল নিয়ে এসে এখন তাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি। আমরা খাচ্ছি র্যাপ, আর রিজু আর রিদ্ধির জন্য নেওয়া হয়েছে চিকেন ফ্রাই, মানে রিজুই নিয়েছে, সেটাও রিদ্ধিও চিকেন ফ্রাইটা খারাপ খায় না, ও খেয়ে নেয়, তো তাই জন্য ওকেও দিচ্ছি অল্প। তো খাওয়া দাওয়া সেরে নেই, রাতের জন্য কিছুটা প্যাক করে নেব, কারণ এক্সট্রা
আরও দুটো র্যাপ নেওয়া হয়েছে, যেটা রাতে খিদে পেলে তখন তাহলে খেয়ে নেওয়া যাবে, কারণ নাহলে আবার গাড়ি নিয়ে আসতে হবে রেস্টুরেন্টেতে। যাই কটেজগুলো জেনারেলি হয় একটা অন্য সাইডে হয়, আর এই এরিয়াটা অন্য দিকটাতে, তো কটেজের আশেপাশে কোথাও কোনো রেস্টুরেন্ট বা কিছু থাকে না, তো তার জন্য আবার আসতে হবে। তাই এক্সট্রা নিয়ে রাখা হলো যে যদি খিদে পায় রাতে তখন খেয়ে নেব। আর খিদে হয়তো পাবেই, এখন তো বিকেল কেবল। এখন রূপম গেছে চাবি আনতে, তাই আমরা এখানে ওয়েট করছি। এটা ফ্যামিলি রুম, তো এই যে তাই এখানে এদের দৌড়াদৌড়ি চলছে। আর ওখানে খেলারও কিছু জিনিসপত্র আছে, সেখানে ওই যে রিজু যে খেলছে, তো খেলার জিনিসপত্র আছে, আর প্রচুর বসার জায়গা আছে। তো চলো এখন আমরা যাই, ঘরে গিয়ে ফ্রেশ ট্রেশ হই, তোমাদের রুমটাও ঘুরিয়ে দেখাবো কিরকম কটেজটা। তো এর সাথেই তোমাদের সুন্দর একটা ভিউ দেখাই, জানলা দিয়ে ভিউটা দেখিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, পারলে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।